হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিচ টু। কলকাতায় বেশ চাকিয়েই ঠান্ডাটা পড়েছে, আর এই ডিসেম্বর জানুয়ারিটা হচ্ছে ঘোরার মরশুম। তো সেই মরশুমে আমিই বা বাদ যাই কেন, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু কোথায় যাচ্ছি বলছি সবুর ধরো। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে অটোয় উঠেছি, কারণ অটো করে যাব আমি ফার্স্টে রবীন্দ্র সরোবর, আর সেখান থেকে মেট্রো ধরবো। তো যাই হোক, বলতে বলতে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলেও এসেছি। তারপর আমি এখান থেকে মেট্রো ধরে নামবো সোজা পার্ক স্ট্রিট। ইয়েস, কারণ এই সময় পার্ক স্ট্রিট একটা অন্য রূপেই সেজে ওঠে, সেটা তোমরা সবাই জানো। কারণ ডিসেম্বর মানেই ক্রিসমাস, নিউ ইয়ারের একদম শুরু, কাজেই তার জন্য নতুনভাবে সেজে ওঠে পার্ক স্ট্রিটের পুরো ওই এলাকাটা, যেখান দিয়ে মানুষ সবাই হেঁটে যায়। আর ভিড়টা তোমরা শুধু একবার দেখো, কারণ আমি ইতিমধ্যেই পার্ক স্ট্রিট স্টেশনে নেমে গেছি। তো নেমে একটু বসে আছি, ওয়েট করছি অন্য বন্ধুরা আসবে বলে, কিন্তু তখন ওরা আসেনি। সেই জন্য আমি বসে বসে পরপর মেট্রো আসছেই যাচ্ছে, সেখানে ভিড়টা শুধু লক্ষ্য করছি। অনেক লোক যাচ্ছে, মেট্রো বেরিয়ে যাচ্ছে, আবার ভিড় এগিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছ অনেকে সান্টার টুপি মাথায় দিয়ে বিভিন্ন রকমের ক্যাপ পরে আর কি সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। আর বলতে বলতে আমি এসে গেছি সেই বিখ্যাত রাস্তাতে, যেটাই হচ্ছে মূল পার্ক স্ট্রিটের মেন অ্যাট্রাকশন, বিশেষ করে এই ক্রিসমাস টু 1 জানুয়ারি এই উইকটা। এই গোটা উইকটা এখানে এরকম উৎসবের মরশুম লেগেই থাকে, আর সবাই 4 চাকা 2 চাকা করে এই রাস্তার ওপর দিয়েই যায় ভিডিও করতে করতে, কারণ সেখান থেকে নাকি আরও বেশি লাইভ উপভোগ করা যায়। যাই হোক, তবে সাধারণ মানুষদের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একদমই বারণ। পুলিশের তত্ত্বাবধান খুবই ভালোভাবে রয়েছে দেখতে পাচ্ছিলাম, সাথে বিভিন্ন দিকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরাও রয়েছে চেক করার জন্য। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর মেরি ক্রিসমাস সাজিয়েছে। তো তারপর আস্তে আস্তে আমরা ফুট ধরে এগোতে লাগলাম। চলে এলাম কোথায় না, এপিজে হাউসটার সামনে। দেখতেই পাচ্ছ কি বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, যদিও প্রত্যেক বছরই সাজায়, কিন্তু আগের বার অন্যরকম সাজিয়েছিল। মানে যা বুঝলাম প্রত্যেক বছরই বিভিন্ন রকমের রূপ দিয়ে ক্রিসমাস ট্রিগুলো সাজায়। তো সেটা দেখে আবার এগোতে লাগলাম। এখন ক্রস করছি দ্য পার্ক হোটেল, আর এর সামনেটাই আগের বার কালারিং লাইটস দিয়ে সাজিয়েছিল। এবার দেখলাম এইখানটা পুরোটাই একদম সাদা আলোয় সাজিয়ে দিয়েছে। এখানে লাইভ একজন খুব সুন্দর গান করছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে শুনেও ছিলাম। তারপর আবার এগোতে লাগলাম, আর এরকম রাস্তায় অনেক দেখতে পারবে গরিব মানুষরা টুপি, ফুল, বিভিন্ন রকমের ক্রিসমাসের আইটেমস বিক্রি করছে। কি সুন্দর গাছটা সাজিয়েছে দেখো। তো যাই হোক, এরকম করতে করতেই আমরা এগোতে লাগলাম এলএন পার্কের দিকে। বেসিক্যালি মানুষ এই সময় পার্ক স্ট্রিটে আসে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাওয়া, কিছু সেলফিস তোলা, তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, হাসি মজা, ব্যাস, তারপর আবার ঘুরে বাড়ি চলে যাওয়া। আর কিন্তু পার্ক স্ট্রিটে কোনো কাজ নেই। যাই হোক, চলো এবার এলএন পার্কের ভেতরটায় ঢোকা যায়। এখানে প্রত্যেক বছরই আসি, কারণ এখানে খুব সুন্দর গান বাজনা হয়, এক এক দিন এক এক রকমের প্রোগ্রামস চলে, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানটা সাজায়ও খুব সুন্দর করে, কি সুন্দর লাইটের স্টার বেলস তোমরা দেখতেই পাচ্ছ। গাছ দিয়েও কি সুন্দর লাইটসগুলোকে ঝুলিয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। আর এইখানের এই পার্টিকুলার এই তারা লাইটের গেটটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর লাল, সাদা, ব্লু, বারবার এই যে ব্লিঙ্ক করে একটা অপূর্ব একটা এফেক্ট ক্রিয়েট করে, যেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু এত ভিড়, দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো নিজের, সেটা আর হয়ে উঠলো না। যাই হোক, এগুলো সাইডে তো যীশু খ্রিস্টকে এরকম সুন্দর করে সাজানো, কী করে তার জন্ম হয়েছে সেই পুরো গল্পটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি সুন্দরই না লাগছে, আর ছোট্ট যীশুকে দেখতে খুবই মিষ্টি লাগছে। এটা হচ্ছে পার্কটার আরেকটা কর্নার, যেখানে নর্মাল প্লাস্টিক কেটেই একটা সুন্দর ক্রিসমাস ট্রি রূপ দেওয়া হয়েছে, এবং তার পাশে অবশ্যই রয়েছে বিভিন্ন রকমের লাইটস। সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত, কেউ আবার বেলুন হাতে পোজও দিচ্ছে। আর এই দেখো, লাইটের একটা ক্লোজ ভিউ দেওয়ার চেষ্টা করছি। তারপর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, তাই যে বললাম পাশে ওই যে গান বাজনার প্রোগ্রাম হচ্ছিল, সেখানটা একটু বসলাম, বসে পাটাও জিরালো, আর সুন্দর সুন্দর তখন গানও হচ্ছিল, সেইগুলো বসে বসে শুনছিলাম। ঠান্ডা তখন অতটাও লাগছিল না, কারণ চারপাশে এত লাইটের জমকালো সব গরম, যে সেখান থেকেই আর কি গরম লাগছিল। তো যাই হোক, তারপর আস্তে আস্তে বাড়ি ফেরার পালা।
মেট্রো মোটামুটি ফাঁকা, ভিড় মেশানোই ছিল। সেই করেই আবার সেম প্রসেস অ্যাপ্লাই করে ঘরে চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই পার্ক স্ট্রিটে গেছো আশা করি কলকাতায় এই সময়টা। কার কেমন এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানিও। আজকে আমি চললাম, চলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ বাই।